বন্ধুরা আজকে 300 হাঁসের খামারে এসেছি। 300 হাঁস নতুন করে শুরু করা হয়েছে এবং নতুন খামারি আপনাকে দেখাবো। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে ছোট হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাকি ক্যাম্পেল। তার আগে আপনাকে বলে দিই, আমি রয়েছি হাওড়া জেলার শ্যামপুরে আলিপুরের মধ্যে। হাওড়া জেলার শ্যামপুর মাতাপাড়া আলিপুরের মধ্যে রয়েছি। আর এখানে খামারি নতুন শুরু করছেন হাঁসের খামার। এখানে প্রায় দু রকম হাঁস রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান রানাস আর একটা আছে খাকি ক্যাম্পেল। এবং এই যে ইন্ডিয়ান রানা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে ওয়েট গেনও বেশি করছে, সেই জায়গায় খাকি ক্যাম্পেল কিন্তু একটু কম করছে। তো বন্ধুরা এই দুটো হাঁস কিন্তু খায় আর কি, খাওয়ার পরও কিন্তু এর মানে বেশি বডি ওজনটা বাড়ছে এবং খাকি ক্যাম্পেলে কম বাড়ছে। তো বন্ধুরা যে খাকি ক্যাম্পেল হাঁস, ওইটা কিন্তু দিন পাঁচেকের হাঁস খামারি কিনেছেন 40 টাকা করে, এবং যেটা হচ্ছে ইন্ডিয়ার রানা, ওটা হচ্ছে দিন 15 হাঁস, ওটা কিন্তু নিয়েছেন 60 টাকা করে। তো টোটাল ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কত খরচা পড়েছে। উনি তখন বললো আমাকে প্রায় খরচা 18,000 টাকার মতো পড়েছে। এবং এই যে উনি সেটআপটা বানিয়েছে, ইনার কিন্তু এতে বাঁশ লেগেছে মিনিমাম 100 খানা বাঁশ লেগেছে। তো বন্ধু দেখছেন এই যে সাইডে খুবই সুন্দর যে ঘেরা রয়েছে প্লাস্টিক জাল, এবং এই যে নিচে ঘেরা আছে প্লাস্টিক জাল, এগুলো কিন্তু 6 টাকার মতো পড়েছে। আর এই যে বাইরে মশারি আছে, এটা 500 টাকার মতো পড়েছে। এবং উনি ছই কিনেছেন, উপরে ঘাসও রয়েছে, সমস্ত কিছু মিলে কিন্তু ওনার খরচা পড়েছে 40,000 টাকা মতো। আর 18,000 টাকার হাঁস ওনার কিন্তু এখনো ফার্ম বাড়াতে হবে, তাহলে কিন্তু এই যে 300 হাঁস কিনেছেন উনি, তবে এইটুকু জায়গার মধ্যে 300 হাঁস থাকবে না। তো 300 হাঁসের যদি আপনারা খামার করতে চান, তাহলে কিন্তু আপনারা ধরে রাখতে হবে মিনিমাম 1 লাখ টাকার মতো 300 হাঁসের খামারে। 1 লাখ টাকা খরচা করলে আপনার 300 হাঁস মোটামুটি টোটাল সেট আপটা হয়ে যাবে। আর খাওয়া খরচাটা কিন্তু আলাদা থাকবে, এবার আপনি কেমন খাওয়াবেন সেটা আপনার উপরে নির্ভর। আর এই খামারি এখন খাওয়াচ্ছে, আপনাকে দেখিয়ে দিই একটু। উনি কিন্তু প্রথমের দিকে শুধু ম্যাশ খাওয়াচ্ছিল, ঠিক আছে, এখন কিন্তু ম্যাশের সাথে হালকা কুড়ো মিক্স করছে, যেহেতু হাঁস হাঁস মানে খরচ বাঁচাতে হবে। তো খরচ কম করার জন্য কিন্তু উনি এখন হালকা হালকা কুড়ো মিক্স করছে, তাহলে ওদের হ্যাবিটটা হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু কুড়োর দিকে হাঁসগুলো নিয়ে আসা যাবে, ফিট কমিয়ে দিলে তখন ওনার খরচাটাও কমে যাবে। এইভাবে কিন্তু হাঁসের খামার শুরু করলে তাহলে আপনার খামারটাই ভালোভাবে সফল হতে পারবেন। আর ইনি কিন্তু নতুন খামার করছে, তারপরেও এনার কিন্তু অভিজ্ঞতা প্রচুর আছে, যেহেতু উনি অন্য কিছু হাঁস পালন ছেড়ে, দু একটা হয়তো হাঁস পালন আগে থাকতো ওনার, কিছু হাঁস পালন ছিল ওনার। ওনার গরুর খাটাল ছিল, গরুর খাটাল থেকে এখন কিন্তু হাঁসের খাটাল করছে, মানে হাঁসের ফার্ম করছে। যেহেতু এখন আমাদের ডিমের চাহিদা প্রচুর মার্কেটে, আমাদের হাঁস পালন খুব কম আছে, ডিম কিনতে গেলে সব জায়গায় পাওয়া যায় না, সেখানে উনি কিন্তু ওনার মার্কেট দেখে, তো আপনিও আপনার মার্কেট দেখবেন, তারপরে কিন্তু খামার শুরু করবেন। তো বন্ধুরা হাঁসের খামার করতে হলে একটা জায়গার তো প্রয়োজন ভালো, তো কেমন জায়গার দরকার। অন্য কিছু আপনি যে কোনো হোক করে দেবেন, আবার আপনি ফিট খাওয়াতে পারবেন, কিন্তু হাঁসের মানে বিষয় ওইটা না। হাঁসের তো আপনি স্টল ফিডিং করতেই পারবেন একদম। আপনি যদি মনে করেন যে আপনি হাঁসের খামার স্টল ফিডিং করবেন, তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। হাঁসের খামার করতে গেলে আপনাকে একটা মানে জলের ব্যবস্থা করতেই হবে, যে জায়গায় জল থাকবে। তো এই যেমন খামারিটা আর কি চাষ করছেন, এনার কিন্তু পাশে আপনারা দেখুন, পাশে কিন্তু পুকুর রয়েছে, একটা বিশাল পুকুর রয়েছে। এখানে মিনিমাম উনি 1000 খানার মতো হাঁস পালন করতে পারবে। তো আপনাকেও সেরকম একটা পুকুর রাখতে, যে পুকুরটায় কত হাঁস ধরবে। আপনি তো মানে রাত্রে তো এক জায়গায় রেখে পারবেন, কিন্তু দিনের জন্য একটা হাঁসের যে চড়ার জন্য একটা তো জায়গা লাগবে, যে জায়গায় যে হাঁস একটু চড়বে, আনন্দ ফুর্তি করবে, একটু পুকুরে পোকামাকড় খাবে, সেরকম তো একটা জায়গার প্রয়োজন। তো সেই কারণে আপনাকে একটা পুকুর রাখতেই হবে অবশ্যই। এবং আরো হয়তো বিজ্ঞানী পদ্ধতিতে হয়তো অন্যান্য মানে কিছু ভাবে বাড়িতে বা একটা জায়গায় চাষ করা যায়, কিন্তু সেইটা সকলের দ্বারা সম্ভব হবে না, যেহেতু আমাদের মতো সাধারণ মানুষ অত খরচা করতে পারবো না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানে বিজ্ঞানী পদ্ধতিতে হয়তো বাড়ির মধ্যে এক সাইডে মানে হালকা করে ডোঁয়া টাইপের করে দেয়, তাতে কিন্তু জল রাখে, কিন্তু এখানে তো আমরা দেশের গাঁয়ের মানুষ কিন্তু ওইভাবে পালন করতে পারবো না। আর একটা কথা আপনাকে বলি, এই যে হাঁসগুলোর ডিম দেয়, যে খাকি ক্যাম্পেল, খাকি ক্যাম্পেল হচ্ছে বছরে 280 খানার মতো ডিম দেয়। ডিম আসার টাইম হচ্ছে প্রতিটা হাঁসের কিন্তু 4.5 মাস থেকে 5 মাস, 5 মাসের মধ্যে কিন্তু প্রতিটা হাঁস কিন্তু ডিম দেবে। এবং প্রথমে হয়তো একটু ছোট দিবে। এবং আর কিছু কথা বলতে চাই আপনাকে, যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেগুলো এরা কিভাবে মানুষ হচ্ছে, কোন হাঁস কেমন কেটে যায়, সেটা আরো কিন্তু জানতে গেলে এখন আপনাকে বলা যাবে না, যেহেতু এটা নতুন খামার। তো এই খামারে কিন্তু আমরা আবার যখন হাঁসগুলো বড় হবে, ডিম দিবে, সেই টাইমে কিন্তু আমরা এই খামারে আমরা ভিডিও নিয়ে আসবো,
এবং আমাদের সঙ্গে খামারি থাকবেন। খামারি এখন নতুন খামার বলে উনি কিন্তু আজকে আমাদের ভিডিও আসছেনই, তো ওনাকে কিন্তু আমরা আবার নেক্সট টাইমে যখন এই খামারে ভিডিও করতে আসবো এবং ডিম কেমন দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু জানাবো, কেমন খরচা হয়েছে এবং আপনারাও জানতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা খামার করবেন, তাহলে কিন্তু আমি খামারির নাম্বার দিয়ে রাখবো। খামারি এই যে হাঁসগুলো পেয়েছে কোথায়, মানে কি দামে কিনেছে সমস্ত কিন্তু জানতে পারবেন আপনারা। তো আমি কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি, ওটা কিন্তু খামারির নাম্বার, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।